বিএনপি নেতা জয়নাল আবেদিন ফারুক তিনি শেখ হাসিনাকে ১০০ বছর জেল খাটাতে চান অন্তত, তেমন কথা বলেছেন এক অনুষ্ঠানে আজকে। সেই কথার মাধ্যমে শেখ হাসিনার মামলাগুলো, শেখ হাসিনার ভাষ্যমতে তার যে পরপর 2টা টেলিফোন কল ফাঁস হয়েছে, সেখানে শেখ হাসিনার মুখ থেকেই শোনা গেছে ১১৩টার বেশি মামলা হয়েছে। যদি আমি এই মুহূর্তে ১৫০ মামলা ধরি, তাহলে ১৫০ মামলায় ১০০ বছরের সাজা শেখ হাসিনার সম্ভব কিনা, জয়নাল আবেদিন ফারুক কেন এই কথা বললেন ১০০ বছরের সাজার কথা, কোন প্রেক্ষিতে বললেন, প্রেক্ষিতটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা নিয়ে আলোচনা করব দর্শক। এই ভিডিওতে থাকবেন আমাদের পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। বলছিলাম বিএনপি নেতা জয়নাল আবেদিন ফারুকের কথা। তিনি বলেছেন শেখ হাসিনাকে ১০০ বছর জেল সাজা দেওয়া উচিত। এই কথা যে প্রেক্ষিতে বলেছেন সেটা হচ্ছে যে মাত্র ২ কোটি টাকার জন্য যদি খালেদা জিয়ার ৫ বছরের জেল হতে পারে, তাহলে এত এত মামলা, এত এত অপরাধের জন্য শেখ হাসিনার অন্তত ১০০ বছর জেল হওয়া উচিত। এই কথাটা তিনি বলেছেন। অর্থাৎ খালেদা জিয়ার যে মামলাগুলো, ছোট ছোট নাইকোর দুর্নীতি, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি, বিভিন্ন দুর্নীতির মামলা সামনে এনে খালেদা জিয়াকে যেভাবে জেল দেওয়া হয়েছে, সেইগুলোর একটা ২ কোটি টাকার মামলায় ৫ বছরের জেল দেওয়া হয়েছে, সেটা উল্লেখ করেই তিনি শেখ হাসিনার ১০০ বছরের জেলের কথা বলেছেন। বাস্তবতা আসলে কি, একটা মানুষের অনেকগুলো যদি কেস হয়, মামলা হয়, তাহলে সেই মামলাগুলোর সাজা যদি হয়, তাহলে কিভাবে মামলাগুলো খাটতে হয় তাকে। মামলাগুলো খাটতে হয় একই সঙ্গে যদি অনেকগুলো মামলার রায় হয়, ধরে নিলাম একই সঙ্গে ৫০টা মামলার রায় হলো, ৫০টা মামলার রায়ে যদি ৫ বছর করে জেল হয়, তাহলে ২৫০ বছর তার জেল খাটতে লাগার কথা। কিন্তু বাস্তবতা হচ্ছে যদি একই সময়ে সেই সাজাটা হয়, ধরে নিলাম যে ২০২৪-এর এই সেপ্টেম্বরে সাজাটা হলো ৫০টা মামলায় ৫ বছর করে জেল, তাহলে কি শেখ হাসিনাকে ২৫০ বছর জেল খাটতে হবে? না, একই সাথে যদি তাকে মামলার সাজা হয়, তাহলে সর্বোচ্চ যে সাজা, যদি সর্বোচ্চ সাজাটা ৫ বছরের হয়, তাহলে ৫ বছরের অর্থাৎ ৫০টা মামলারই সাজা তিনি একসঙ্গে ভোগ করছেন, সেভাবেই কিন্তু কাউন্ট হবে। ৫০টা মামলার আলাদা ২৫০ বছর সাজা তাকে খাটতে হবে না, যেহেতু একই সঙ্গে। আবার ৫ বছরের শেষ সময়ে, ৪ বছর ১১ মাসের সময়ে যদি তাকে আরেকটা নতুন মামলায় আরও ১০ বছরের সাজা দেওয়া হয়, তাহলে তখন ওই ১০ বছর যোগ হবে। আরও ২০টা মামলায় একসঙ্গে যদি ১০ বছরের জেল হয়, তাহলে ওই ২০টা মামলার ২০০ বছরের জেল একসাথে হবে না। ২০টা মামলা যেহেতু একসঙ্গে সাজা হয়েছে, সেহেতু ওই ১০ বছরই তাকে খাটতে হবে। তার মানে হচ্ছে যে কোনো হিসাবেই যদি একসঙ্গে এতগুলো মামলার যদি একসঙ্গে সাজা হয়, তাহলে ১০০ বছর জেল খাটানো সম্ভব না। যদিও ১০০ বছর বেঁচে থাকাই তো সম্ভব না, শেখ হাসিনার বয়স তো ৭৮ বছর হয়ে গেছে। তিনি যদি শতায়ু হন, তাহলে তার বাকি আছে আরও ২২ বছর। ২২ বছরের বেশি তিনি বাঁচবেন, এই প্রত্যাশা বর্তমান পৃথিবীর প্রেক্ষাপটে বলাটা খুব মুশকিল। কারণ শতায়ু মানুষের সংখ্যা এখন তো নেহায়েতই হয়তো ১ লক্ষ, ২ লক্ষ, ৫ লক্ষ, ১ কোটি মানুষের মধ্যে, কিংবা ৫ কোটি মানুষের মধ্যে ১জন ২জন হতে পারে, তার বেশি হতে পারে না। সেই ক্ষেত্রে শেখ হাসিনার ব্যাপারে হতে পারে যে তার যে এত এত মামলা, সেই মামলাগুলোর সর্বোচ্চ সাজা হলে তাকে হয়তো, যদি মৃত্যুদণ্ডের ঘটনা না ঘটে, তাহলে হয়তো তাকে আমৃত্যু সাজা ভোগ করেই পরবর্তী জীবনটা কাটাতে হবে, যদি তিনি দেশে ফেরেন এবং মামলার মুখোমুখি, সাজার মুখোমুখি তিনি হন। আর অন্য কোনোভাবে যদি বাংলাদেশের রাজনৈতিক রেয়াজ রয়েছে, যে যখন ক্ষমতায় যায় তখন তার মামলাগুলো এমনি হাওয়া হয়ে যায়, বর্তমান প্রেক্ষাপটে, আগের যে কোনো প্রেক্ষাপটে এই দৃশ্যগুলো আমরা দেখেছি, সামনেও হয়তো আবার দেখব। আমরা এই মুহূর্তে অনেক শীর্ষ সন্ত্রাসীর জামিন লাভ করতে দেখছি। সেগুলো বাংলাদেশের রাজনীতির একটা কালচার, যখন যে ক্ষমতায় যাবে তার মামলাগুলো নিষ্ক্রিয় হয়ে যাবে। শেখ হাসিনার আমলেও 1/11-এর সময়ে যে মামলাগুলো, সেই মামলাগুলো একটাও, তার বিরুদ্ধে একটা মামলাও টেকেনি, অথচ বিএনপির নেতাদের যে মামলাগুলো, সেই মামলাগুলো কিন্তু একটাও উইথড্র করা হয়নি।
এই কালচার বাংলাদেশ থেকে আদৌ উঠবে কিনা সেটা একটা বড় বিষয়। তবে জয়নুল আবেদিন ফারুক ক্ষোভের বশে, রাগের বশে যে কথাটা বলেছেন সেই কথাটার বাস্তবতা না থাকলেও শেখ হাসিনার বিরুদ্ধে যত বেশি মামলা হচ্ছে তাতে আমার মনে হয় যে তার আমৃত্যু কারাভোগের মানে শাস্তির মুখোমুখি তাকে যদি হতে হয়, তিনি যদি হন সাহসী হয়ে শাস্তির মুখোমুখি, তাহলে আমৃত্যু কারাভোগের দিকেই তাকে যেতে হতে পারে।